চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ কোটি টাকা সোনার বার উদ্ধার। ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গা অভিমুখী পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ১৮টি সোনার বার, নগদ ১০,১৯০ টাকা, ২টি মুঠোফোন সহ ২ জনকে আটক করেছে বিজিবি। চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়ক সদর উপজেলার সরোজগঞ্জ এলাকায় বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন এই অভিযান পরিচালনা করেন। আটককৃত দুজন হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুর কুল্লা গ্রামের রফিকুল ইসলাম এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের লিটন খান। বিজিবির ভাষ্যমতে জব্দ করা সোনার বারগুলোর ওজন 2 কেজি ৪১১ গ্রাম এবং জব্দ করা সবগুলো মালামালের মূল্য ২,৯৩,৭৮,২১৩ টাকা। আজ বিকেলে ৬ বিজিপির পরিচালক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের মাধ্যমে সোনা চলাচল হবে। এ তথ্যের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ হায়দার আলী নেতৃত্বে বিজিবির অভিযানকারী দল চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় অবস্থান নেয়। দলটি এই গাড়িটিকে শনাক্তের পর থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন ২ যাত্রী রফিকুল ইসলাম ও লিটন খানের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৮টি সোনার বার উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে নগদ ১০,১৯০ টাকা ও ২টি মুঠোফোন জব্দ করা হয়।